দৈনিক দুই বন্ধুর সাথে মক্কা নগরীতে সাক্ষাৎ হয়, দেখা হয়, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়। বন্ধু বন্ধুর সাথে যেইভাবে দেখা হইলে, সাক্ষাৎ হইলে আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা সাক্ষাৎ হইলে তাদের দুই বন্ধুর সাথে ওইভাবেই আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। আগেকার মক্কার লোকেরা সিরিয়ায় যাইতেন ব্যবসার উদ্দেশ্যে, তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল, ব্যবসা ছিল, তাদের লেনদেন ছিল, আইন কামের একটা বড় উৎস ছিল হইল সিরিয়ার সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক, শাম দেশের সাথে। হযরতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে একবার রওনা হইলেন, ব্যবসা করার জন্য শাম দেশে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে বসে অত্যন্ত সুন্দর একটা স্বপ্ন দেখলেন। এত সুন্দর স্বপ্ন দেখলেন, দেখার পরে নিজেকে আর স্থির রাখতে পারলেন না। চিন্তা করলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, আমি তো জানি না। সিরিয়ার মধ্যে এক ইহুদি পণ্ডিত ছিলেন, তখনকার ধর্মের সত্যবাদী যারা জ্ঞানী গুণী আবেদওয়ালা এলেমওয়ালা লোক ছিলেন, তার কাছে গেলেন। ইহুদি পণ্ডিতের কাছে যা বললেন, ওহে হযরত, আমি তো গতকাল রজনীতে এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, একটু মেহেরবানি করে আপনি বলে দিন। সাইয়্যিদিনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই পিতা পুত্রের ৩৫ বছর পরে সাক্ষাৎ হয়েছে। কয় বছর? ৩৫ বছর পরে। তো ৩৫ বছর পরে সাক্ষাৎ হওয়ার পরে ইউসুফ তো হারায়া গেছে, ইয়াকুব আলাইহিস সালাম সে কাঁদতে আছে ইউসুফের জ্বালা যন্ত্রণায়, কষ্ট বেদনায়। তো ৩৫ বছর পরে আল্লামা আব্দুল হক আব্বাসী সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসিরে বলেন যে পিতা পুত্রে যেইভাবে আনন্দিত হয়েছে, দুইজনে দুইজনকে জড়ায়া ধরছে, হারানো ইউসুফকে পাইয়া যেইভাবে খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, তো আল্লাহ তাআলা সাথে সাথে দুই পিতা পুত্রের উপরে, দুইজনই নবী, দুইজনের উপরে আল্লাহ তাআলা সংযুক্ত ওহী নাজিল করে আল্লাহ তাআলা বলে, হে ইউসুফ, হে ইয়াকুব, দুই পিতা পুত্রে ৩৫ বছর পরে, দীর্ঘ ৩৫ বছর পরে সাক্ষাৎ পাইয়া যেই পরিমাণে আনন্দিত হইলা, খুশি হইলা, মনে আনন্দ পাইলা, তৃপ্তি পাইলা, ও ইউসুফ ইয়াকুব, আমার হারানো বান্দাগুলারে বইলা দিও, যেই বান্দাগুলা আমারে বইলা গেছে, যেই বান্দাগুলা আমার জিকির থেকে সইরা গেছে, আমার স্মরণ থেকে সইরা গেছে, আমার ওই হারানো বান্দা বান্দিগুলারে বইলা দিও, তোমরা পিতা পুত্রে ৩৫ বছর পরে আমার দুইজনের সাক্ষাৎ পাইয়া যেই পরিমাণে খুশি হইলা, আনন্দিত হইলা, আমার কোনো হারানো বান্দা বান্দি যদি আমার দিকে এইভাবে ফিরে আসে, তোমাদের পিতা পুত্রের থেকে আমি ৭০ গুণ বেশি আল্লাহ তাআলা সন্তুষ্ট হই। ৩৫ বছর পরে পিতা পুত্রের সাক্ষাৎ পাইলে কি মজা, কি তৃপ্তি! তাও কি হারানো যাকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, যারা বাগে খায়া ফলাইছে, যারা বেইচা ফলাইছে, শেষ সেই পিতা পুত্রের সাক্ষাৎ। তো আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে যে তোমরা যেই পরিমাণে আনন্দিত হইছো, খুশি হইছো, তোমাদের থেকেও যদি কোনো বান্দা, হারানো বান্দা বান্দি আমার দিকে ফিরে আস, পুনরায় আমাকে রব্বানা যালামনা বলে ডাক দেয়, তাহলে ওই পিতা পুত্রের উপরে, ওই বান্দা বান্দির উপরে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে বেশি গুণ, অর্থাৎ ৭০ গুণ বেশি সন্তুষ্ট হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলার দিকে যখন বান্দা ফিরে আসে, আল্লাহ তাআলা খুব খুশি হয়, আল্লাহ তাআলা অত্যন্ত সন্তুষ্ট হয়। যাই হোক, আমি যেই আয়াত আপনাদের সম্মুখে আলোচনা করছি, কোরআন শরীফের মধ্যে ২৫ নম্বর পারা সূরাতুশ শূরা, এই সূরাতুশ শূরা থেকে একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। এই আয়াতের উপরে আলোচনা শাহ হাকিম আখতার সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানে দীর্ঘ আলোচনা করছে, বিভিন্ন তাফসীরে সুন্দর সুন্দর আলোচনা করছেন।
আপনারা সকলেই শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন, তাকে চিনেন যে সে অনেক বড় সাহাবী। অর্থাৎ আল্লাহর রসুলের পরে যার শান, যার মান, যার ইজ্জত, যার কদর, সেই সাহাবী হইল হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা আমরা জানি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আবু বকর হইলেন, কিভাবে ইসলাম গ্রহণ করলেন? শুরুতেই তো আর আবু বকর ছিল না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করলেন? সর্বপ্রথম কিভাবে সে মুমিন হইলেন? এই উম্মতে মুহাম্মাদির মধ্যে সর্বপ্রথম মুসলমান মুমিন সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কিভাবে মুমিন হইলেন, মুসলমান হইলেন, এই অল্প সংক্ষিপ্ত আকারে কথাটা বইলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হইল 16। কত বছর বয়স? 16 বছর বয়স। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হইল 18 বছর। কত বছর? 18 বছর। তাহলে দুইজনের বয়সের সাথে সম্পর্ক কম বেশি কত বছরের? 2 বছরের কম বেশি। আপনারা মনোযোগ সহকারে ঘটনাটা শুনেন, ইনশাল্লাহ মজাও পাইবেন, ভালোও লাগবে, অত্যন্ত দিল নরম হবে ইনশাল্লাহ আশা করি। তো হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হইল 18 বছর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত? 18 বছর। সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হইল 16 বছর, অর্থাৎ 2 বছর বয়সের কম বেশি। তো সাধারণত 2-4 বছর বয়সের কম বেশি হইলেও মহব্বতের সহিত একলগে চলার কারণে তুই তুগারি করেই বলা হয়, তুই করেই সম্বোধন করা হয়। আর যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল 18 বছর, এখনো 22 বছর পরে আল্লাহ তাআলা নবুয়ত দান করবেন, যার কারণে স্বাভাবিকভাবেই তাদের সাথে বন্ধুত্ব। দৈনিক 2 বন্ধুর সাথে মক্কা নগরীতে সাক্ষাৎ হয়, দেখা হয়, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়। বন্ধু বন্ধুর সাথে যেইভাবে দেখা হইলে, সাক্ষাৎ হইলে আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা সাক্ষাৎ হইলে তাদের 2 বন্ধুর সাথে ওইভাবেই আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। আগেকার মক্কার লোকেরা সিরিয়ায় যাইতেন ব্যবসার উদ্দেশ্যে, তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল, ব্যবসা ছিল, তাদের লেনদেন ছিল, আইন কামের একটা বড় উৎস ছিল হইল সিরিয়ার সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক, শাম দেশের সাথে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে একবার রওনা হইলেন, ব্যবসা করার জন্য শাম দেশে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে বসে অত্যন্ত সুন্দর একটা স্বপ্ন দেখলেন। এত সুন্দর স্বপ্ন দেখলেন, দেখার পরে নিজেকে আর স্থির রাখতে পারলেন না। চিন্তা করলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, আমি তো জানি না। সিরিয়ার মধ্যে এক ইহুদি পণ্ডিত ছিলেন, তখনকার ধর্মের সত্যবাদী যারা জ্ঞানী গুণী আবেদওয়ালা এলেমওয়ালা লোক ছিলেন, তার কাছে গেলেন। ইহুদি পণ্ডিতের কাছে যা বললেন, ওহে হযরত, আমি তো গতকাল রজনীতে এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, একটু মেহেরবানি করে আপনি বলে দিন। ইহুদি পণ্ডিত তাকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কোন দেশ থেকে এসেছো? বলল, হযরত, আমি মক্কা নগরী থেকে এসেছি। কিসের উদ্দেশ্যে আসছো? বললেন, হযরত, আমি ব্যবসার উদ্দেশ্যে আসছি। কয়, তোমার বাড়ি কোথায়? মক্কা নগরীতে। তোমার বংশের নাম কি? আমার বংশের নাম হইল কুরাইশ। তাহলে কয়, তাহলে তো তোমার জন্য অত্যন্ত সুসংবাদ, তুমি অত্যন্ত সুন্দর স্বপ্ন দেখছো, অত্যন্ত মজাদার স্বপ্ন দেখছো। কয়, কি সুন্দর স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যাকে একটু বলে দেন। কয়, অচিরেই অল্প দিনের ভিতরে
তোমাদের মক্কা নগরীতে তোমাদের কুরাইশ বংশের মধ্যে শেষ নবীর আগমন ঘটবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে শেষ নবীর আগমন ঘটবে, আর ওই নবীর জীবদ্দশায় তার তুমি প্রধান উপদেষ্টা হবা, এবং তার ইন্তেকালের পরে তার স্থলাভিষিক্ত প্রধান খলিফা হবা। তোমার স্বপ্নের এই ব্যাখ্যা সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই স্বপ্নের কথা দুনিয়ার কারো কাছে বলে নাই। ওই যে সামদেশে যাইয়া স্বপ্ন দেখা আইছেন, এই স্বপ্নের কথা দুনিয়ার কারো কাছে বলে নাই, নিজের স্ত্রীর কাছেও বলে নাই, ছেলে মেয়ের কাছেও বলে নাই, আত্মীয় স্বজনের কাছেও বলে নাই, এমনকি বন্ধুর কাছে অর্থাৎ আল্লাহর রসুলের কাছেও বলে নাই। তার সাথে দৈনন্দিন দেখা সাক্ষাৎ হয়, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়। অনেক সময় দেখা যায় এমন এমন কিছু কথা যা স্ত্রীর কাছে বলে না কিন্তু বন্ধুর কাছে বলে, যা ছেলে মেয়ের কাছে বলে না কিন্তু বন্ধুর কাছে বলে, যা আত্মীয় স্বজনের কাছে বলে না কিন্তু বন্ধুর কাছে বলে। কিন্তু সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্বপ্নের কথা কারো কাছে বলে নাই, একেবারেই নিজের কাছে গোপন রাখছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা দীর্ঘ 22 বছর পরে অর্থাৎ 40 বছর উপনীতি হওয়ার পরে হেরা গুহার মধ্যে যখন আল্লাহ তাআলা তার উপরে সূরা আলাকের কয়েকটি আয়াত নাজিল করলেন অর্থাৎ নবুয়ত দান করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত হইলেন, তার উপরে যখন সর্বপ্রথম ওহী নাজিল হইল, ওহী নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করার পরে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বললেন, হে আবু বকর, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করছেন অর্থাৎ আমার উপরে কোরআন নাজিল করছেন, আমার কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করছেন, আমি আল্লাহ তাআলার নবুয়ত প্রাপ্ত একজন নবী, অর্থাৎ তুমি আমাকে নবী বলে মেনে নাও। সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বন্ধুর শুরুতে এখনো পর্যন্ত তাদের সাথে কথোপকথন বলতেছে, ইয়া মুহাম্মদ মাদ্দালিলু আলা মা তাদঈ, হে মুহাম্মদ, তুমি যে তোমাকে নবী বলে দাবি করতেছো, যে তোমার কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করছেন, তুমি নবুয়ত প্রাপ্ত হইছো, তুমি নবী, তোমার এই নবুয়তের সপক্ষে, তোমার নবীর সপক্ষে কি সুনির্দিষ্ট কোনো দলিল আছে? ইয়া মুহাম্মদ মাদ্দালিলু আলা মা তাদঈ, হে মুহাম্মদ, তোমার কাছে সুনির্দিষ্ট কোনো দলিল আছে? কারণ একটা মানুষ যদি একটা জিনিস দাবি করে, আমি যদি নিজেকে হাফেজ বলে দাবি করি, তাহলে হাফেজের বৈশিষ্ট্য হলো প্রধান বৈশিষ্ট্য খতমে তারাবি পড়ানো। কি পড়ানো? খতমে তারাবি পড়ানো হাফেজের প্রধান বৈশিষ্ট্য। যদি কেউ হাফেজ দাবি করে, প্রধান বৈশিষ্ট্য হলো কি? রমজান মাসে খতমে তারাবি পড়ানো। মসজিদ কমিটি এলাকাবাসী যদি খতম তারাবি পড়তে অভ্যস্ত নাও হয়, ইমাম সাহেব বিভিন্নভাবে দাওয়াত দিয়া তাদেরকে বিভিন্নভাবে তশকিল কইরা এলাকাবাসীকে যে কোনোভাবেই হোক ম্যানেজ কইরা তারপরে খতমে তারাবি পড়াবে। এটা হলো হাফেজের প্রধান বৈশিষ্ট্য। তো এই জন্য আল্লাহ রসুলের কাছে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখনো পর্যন্ত বন্ধুর সম্পর্ক, নবুয়ত এখনো পায় নাই, কেবল পাইছে, এখনো পর্যন্ত নবী হিসাবে গ্রহণ করে নাই। তাই বলতেছি, ইয়া মুহাম্মদ মাদ্দালিলু আলা মা তাদঈ, তোমার কাছে তুমি যে নিজেকে নবী বলে দাবি করতেছো, তোমার এই নবুয়তের সপক্ষে কোনো সুনির্দিষ্ট দলিল আছে কি বন্ধু? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আর রুইয়াল্লাতী রাআইতা বিশাম, হে আবু বকর, আমার নবুয়তের সপক্ষে দলিল হইল ওই যে তুমি সিরিয়াতে গিয়ে স্বপ্ন দেখেছিলে, ওই স্বপ্ন হইল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সপক্ষে দলিল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এত সুন্দর আপনাকে স্বপ্নের ব্যাখ্যা শুনাইলাম, ঘটনা শুনাইলাম, জানেন কেউ এই ঘটনা কেউ শুনছেন? এর আগে পরে কেউই শুনেন না, হয়তো আমি দুই একবার যদি মসজিদে বলি এইটাই শুনছেন, আমার মনে হয় না আর কেউ শুনছেন। এত এখনো সুন্দর করে বলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু এই স্বপ্নের কথা আমি দুনিয়ার কারো কাছে বলি নাই, এই স্বপ্ন আমি সম্পূর্ণ গোপন রাখছিলাম, আমার বিবির কাছেও বলি নাই, আমার ছেলেমেয়ের কাছেও বলি নাই, আমার আত্মীয় স্বজনের কাছেও বলি নাই, এমনকি আমার বন্ধুর কাছেও বলি নাই। যেহেতু আমার বন্ধু ওই স্বপ্নের কথা জানে, তাহলে নিঃসন্দেহে অবশ্যই আল্লাহ তাআলা সাইয়্যিদিনা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিয়েছেন, যার কারণে আপনি সত্য নবী, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়ায় নিয়েছেন, ললাট মোবারকে চুমু খাইছেন, বলেছেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এবং আপনাকে আমি নবী হিসাবে গ্রহণ করলাম, আর কোনো ইশকিল নাই। কারণ আমি যেহেতু এই স্বপ্নের কথা কাউকেই বলি নাই, আপনিই জানেন, ওই স্বপ্নের ঘটনাই আপনি সপক্ষে দলিল পেশ করছেন, কাজেই এই কথার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কালেমা পড়ে ঈমান আনছে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। দুনিয়াতে এমন এমন কিছু বান্দা আছে, বান্দি আছে, এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলা আল্লাহ তাআলাকে ডাকেও না, আল্লাহ তাআলাকে স্মরণও করে না, আল্লাহ তাআলার দিকে অগ্রসরও হয় না, অগ্রসর হওয়ার জন্য চেষ্টাও করে না, কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এমন দরদ হয়, এমন আল্লাহ তাআলার ওই বান্দার প্রতি মহব্বত হয়, ভালোবাসা হয়, আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলার দিকে বান্দাকে টাইনা নিয়া আল্লাহ ওয়ালা বানায়া দেয়। আবার দুনিয়াতে আয়াতের শেষ অংশে বলতেছি, এমন কিছু মানুষ আছে, এমন কিছু বান্দা বান্দি আছে, এমন কিছু লোক আছে, যেই সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগি করে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রোজা রাখে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বিভিন্নভাবে দান সৎকা করে, বিভিন্ন ধরনের ভালো কাজগুলা করে, যার কারণে ওই মানুষগুলা নিজের চেষ্টায় আল্লাহ তাআলার দিকে অগ্রসর হয়, এবং আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিগুলাকে নিজের বানায়া নেয়। এইরকম এই আয়াতের ব্যাখ্যা হইল, যেমন কিছু বান্দাবান্দি আছে, যে বান্দাবান্দিগুলা নিজের দিকে নিজে থেকেই আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করে, ফিকির করে, যার কারণে আল্লাহ তাআলাই নিজের আপন বানায় নেয়। মাহফিলের মধ্যে যে মানুষ কয়জন আসছে মনে করেন, মাহবুব ভাই আসে না, মাহফিলের মধ্যে যে মানুষগুলো মনে করেন আসছে, এই মদন মোহনপুরে কি এই কয়জনই মানুষ না আরো মানুষ আছে? কি বলেন? আরো মানুষ আছে, বহুত মানুষ আছে। আশেপাশে সুলতানপুর, কোন্ডা, পশ্চিম মোড়া, সিংজোর, যা বলেন উলাইলাওনা, অনেক মানুষ আছে। কিন্তু ভালো কাজের দিকে মানুষ দাবিত হওয়ার জন্য, ভালো কাজে আসার জন্য একটা ভালো দিল লাগে। কি লাগে? ভালো কাজ করার জন্য, ভালো কাজে আসার জন্য, ভালো কাজের মহব্বত থাকার জন্য একটা ভালো দিল লাগে। ওই দিল যদি না থাকে মানুষের, তাহলে আর ভালো কাজ করতে পারবে না। মানুষের মনে করেন ভিতরের অস্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায়, গত কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি মারা গেছে, তো ডাক্তারে বলছে দেখেন এর ভিতরের অস্ত্রপাতি যা আছে সব নষ্ট হয়ে গেছে, কোনোটাই সচল নাই, সব অকেজ হয়ে গেছে। এখন বরাবর সর্বোচ্চ 2 মাস এর মতো এরকমের একটা সময় আপনারা দেখতে পারেন, কিন্তু কোনো কাজ হবে না। ডাক্তার দেখাইয়া ওষুধ খাওয়াইয়া চিকিৎসা কইরা, অর্থাৎ আপনারা শুধুই টাকা পয়সা নষ্ট করবেন, লাভ নাই, এমনি নিয়ে রাখেন আপনারা বাড়িতে, অর্থাৎ আর কাজ হবে না। অস্ত্রপাতি পাশপাতি যা আছে ভিতরে সব নষ্ট, তো যার কারণে অল্প কয়েকদিনের মধ্যেই মারা গেছে। তো ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, ভালো কাজের প্রতি মহব্বত থাকার জন্য, ভালো কাজে আসার জন্য
একটা ভালো দিলের দরকার। আর ভালো দিল যখন মানুষের তৈরি হয়ে যাবে তখন এমনি মানুষটা ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মহামানব ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যার ঘটনা যদি ওলামায়ে কেরাম আমাদের থেকে যারা আমাদের বড় বড় আকাবিররা আছে রাতকে রাত মাসকে মাস বয়ান করে শেষ হবে না। আমি তো শুধুমাত্র আপনাদেরকে তার ইসলাম গ্রহণের ঘটনাটা শোনাইলাম। আর একটা ছোট্ট ঘটনা শোনেন বক্তা আসার আগে। এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, এত বড় একজন দামি মানুষ ছিলেন, এত বড় একজন আল্লাহর আশিক আর প্রেমিক ছিলেন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফতের জামানায় যখন অসুস্থ ওসিয়াত কইরা যাইতেছে, ও আমার বন্ধুগণ, ও আমার আল্লাহর রাসূলের সাহাবাগণ, আমার ইন্তেকালের পরে আমার লাশ মোবারকটি তোমরা আল্লাহর রসুলের রওজা মোবারকে নিয়ে যাবা। কোথায় নিয়ে যাবে? আল্লাহর রসুলের রওজা মোবারকে নিয়ে যাবা। আল্লাহর রসুলের রওজা মোবারকে নেওয়ার পরে আল্লাহর রসুলকে সালাম পেশ করবা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম পেশ করার পরে বলবেন, হে আল্লাহর রসুল, আপনার অনুমতি হয় এখানে দাফন দিব, আর যদি অনুমতি না হয় তাহলে জান্নাতুল বাকিতে আমারে তোমরা দাফন দিও। সাইয়েদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আপনি রাসূলের রওজা মুবারকের গেট খুলে যায় তাহলে তোমরা আমাকে রসুলের রওজার পাশে আল্লাহর রসুলের পাশে দাফন করিও। আর যদি আপনি গেট না খোলে তাহলে আমাকে রসুলের পাশে আর দাফন করিও না, আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন কইরো। সাহাবায়ে কেরাম তাফসীরে নূরুল কোরআনে আল্লামা আমিনুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান লিখতে যায়া বিভিন্ন ঘটনা বর্ণনা করতে যায়া বলেন, ওই দিনকের আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারকটি শুধু আল্লাহর রসুলের রওজা মোবারকের সামনে নিছে। কোন সাহাবীর মুখ থেকে জবান থেকে এই কথা বলতে হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আপনার বন্ধু আবু বকরের লাশ নিয়ে আইছি, এই কথা কারো বলতে হয় নাই। বরং নিয়ে যাওয়ার সাথে সাথে আপনি অটোমেটিক আল্লাহর রসুলের রওজা মোবারকের গেট খুলে গেছে। সুবহানাল্লাহ। বলেন না, এত সুন্দর কথা আপনাকে সুবহানাল্লাহ যে কবে বলা শিখামু এইটাই বুঝিনি। দাদা আর নাতি খেলা দেখতে যায় ফুটবল খেলার মাঠে, তো যারা খেলে আর আগে বইলা দেয় যে গোল হইলে গোল, তো এখন নাতি লাভ মাইরে ওঠে দাদার কান্দের উপরে, কিরকম গোল, গোল হইলেও গোল না হইলেও গোল, বারের কাছে গেলেই গোল, সিক্কের মারে আগেই, একটাও নেকি নাই। অথচ একজন বান্দা যখন আল্লাহ তাআলার মুহাব্বতে আল্লাহ তাআলার স্মরণে বলবে সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল মদিনাওয়ালা বয়ান করেন তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যখন বান্দা বলবে সুবহানাল্লাহ, যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহ, যখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনাওয়ালা বয়ান করেন দুনিয়া এবং আসমানের মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি দামি নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে আখিরাতের জগতে দান করবে। সুবহানাল্লাহ। এখন জোর হয়েছে, এখন মহব্বত পায়, লাভ পায় গেছে, কারণ লাভ ছাড়া তো মানুষ কাজ করে না। সব সময় জিকির বেশি বেশি করবেন, আল্লাহ তাআলার নাম বেশি বেশি জোরে জোরে করবেন, দিল পরিষ্কার হয়ে যাবে। যা কিছু বললাম বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করো, আমিন। ওমা তৌফিক ইল্লা